বোর্ড চ্যালেঞ্জ। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইতিমধ্যে ভাবতেছো যে বোর্ড চ্যালেঞ্জ করবে, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিব কিভাবে তোমরা নিজে নিজেই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে নিতে পারো। সো দেরি না করে চল শুরু করি কিভাবে এই আবেদনটা করতে হয়। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মোবাইল দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে তাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য 13 থেকে 19 মে এর মধ্যে তোমাকে কিন্তু এই আবেদনটা করে নিতে হবে। এই আবেদন করার জন্য তোমার মোবাইলে টেলিটক সিম অবশ্যই রাখতে হবে। টেলিটক সিম ছাড়া কিন্তু তুমি এই আবেদনটা করতে পারবে না। এরপরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তোমার মোবাইলে প্রত্যেকটা সাবজেক্টের আবেদন ফি হলো 150 টাকা। অর্থাৎ একটা আবেদন করলে 150 টাকা, দুইটা আবেদন করলে 300 টাকা। এরকম করে যতগুলো আবেদন করবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে ওই টেলিটক সিমে রিচার্জ করতে হবে। মাথায় রাখবে, রিচার্জ করতে হবে, কিন্তু বিকাশে থাকলে হবে না, রিচার্জ করতে হবে। ধরো মোবাইলে রিচার্জ করার পর তারপরে যে কাজটা করতে হবে, তোমাদের ওই মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC। এটা লিখে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর তোমার বোর্ডের যে নামটা আছে সেই বোর্ডের নামের 3টা অক্ষর লিখতে হবে। তারপরে আবারও স্পেস দিতে হবে এবং স্পেস দেওয়ার পর তোমার রোল নাম্বারটা এই জায়গায় লিখে দিতে হবে। রোল নাম্বারের পর আরো একটা স্পেস দিতে হবে। এরপরে তুমি যেই সাবজেক্টের জন্য ওই বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সাবজেক্টের সাবজেক্ট কোডটা এই জায়গায় লিখে দিতে হবে। একটা সাবজেক্টের জন্য আবেদন করলে একটা কোড, যদি একাধিক সাবজেক্টের জন্য আবেদন করো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট কোডের পরে কমা দিতে হবে। কমা দেওয়ার পর 16,222 এই নাম্বারে তোমাকে মেসেজটা পাঠিয়ে দিতে হবে। দেখো এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে। প্রথমে লিখছে RSC, তারপরে লিখছে, তারপরে একটা স্পেস দিছে, তারপরে CHI মানে চিটাগাং বোর্ড, তারপরে রোল নাম্বারটা লিখতে হবে, তারপরে সাবজেক্ট কোডটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16,222 নাম্বারে। সেন্ড করার পর বোর্ড থেকে তোমাকে একটা মেসেজ দেওয়া হবে। সেই মেসেজ একটা পিন নাম্বার থাকবে। আবারও তোমাকে এই মেসেজ অপশনে চলে যেতে হবে। মেসেজ অপশনে চলে গিয়ে আবার লিখতে হবে RSC, তারপর একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর লিখতে হবে ইয়েস। ইয়েস লেখার পর যেই পিন নাম্বারটা তোমাকে বোর্ড থেকে দিছে সেই পিন নাম্বারটা স্পেসের পরে লিখে দিবে। আবারও একটা স্পেস দিয়ে তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে, যেই কন্ট্যাক্ট নাম্বারটা চালু আছে। এরপরে আবার এই মেসেজটাকে 16,222 নাম্বারে পাঠিয়ে দিলেই কিন্তু তোমার আবেদন কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।